আমাদের আজকের টপিক রুলস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের চারটে ভাগের মধ্যে আজকে আমরা পড়ছি থার্ড পার্টটা। তো রুলস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ বা হ্যাজ বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। তো এর কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। আই হ্যাভ রিটেন এ নোট, আমি একটি নোট লিখিয়াছি। তাহলে আয়ের পর সবসময় মনে রাখবে হ্যাভ। আচ্ছা, হ্যাভ বা হ্যাজ এই দুটো কখন কোথায় ব্যবহার হয় সেটা আমি পরে একটি শর্টসে আমি আলোচনা করে দেব। শুধু আজকে একটু বলে রাখি যে আয়ের পর অলওয়েজ হ্যাভ বসবে, আয়ের পর কিন্তু হ্যাজ বসে না। আর যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ বসে, আদারওয়াইজ সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তখন কিন্তু হ্যাভ বসবে। ঠিক আছে, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। দেখো রাইটটা হচ্ছে লেখা, রাইটের তিনটে ফর্ম, রাইট, রোট, রিটেন। তো এখানে থার্ড ফর্মটা ব্যবহার করা হয়েছে, আই হ্যাভ রিটেন এ নোট। নেক্সট একটা এক্সাম্পল দেখো, হি হ্যাজ গান টু মুম্বাই। হিটা সিঙ্গুলার নাম্বার, তাই তারপর হ্যাজ বসেছে। তারপর গো, ওয়েন্ট, গান। গো মানে যাওয়া, গোয়ের তিনটে ফর্মের মধ্যে লাস্ট ফর্মটা এখানে ইউজ হয়েছে, হি হ্যাজ গান টু মুম্বাই। নেক্সট দেখো একটা এক্সাম্পল, দে হ্যাভ লুকড এ পিকচার। দে প্লুরাল নাম্বার, তারপর হ্যাভ বসেছে। তারপর দেখো লুকের তিনটে ফর্ম, লুকড, লুকড। তো এখানে থার্ড ফর্মটা ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে পিকচার, তাহলে একটা ছবি, এটা হচ্ছে অবজেক্ট। দে হ্যাভ লুকড এ পিকচার। ঠিক আছে।